আলাইকুম, আমি শাফাতুল নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস এর সিনট্যাক্স নিয়ে ক্লাস করব। সিএসএস সিনট্যাক্সটা আমরা বোঝার চেষ্টা করব এটা কিভাবে কাজ করে। সিএসএস সিনট্যাক্সটা হচ্ছে যে আমরা কোন একটা এলিমেন্টকে ডিজাইন করতে সিএসএস এ ব্যবহার করি। এখন সিএসএস লেখার যে নিয়ম আছে সেটা হচ্ছে সিএসএস সিনট্যাক্স। আচ্ছা, আমার এখানে একটা পি এলিমেন্ট নিয়ে আছে। আমরা এখন দেখি যে পি এলিমেন্টটাকে আমরা কিভাবে সিএসএস এর মাধ্যমে ডিজাইন করতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই সিলেক্টর নিতে হবে। সিলেক্টর কি? কোন এলিমেন্টকে আমরা ডিজাইন করছি। তাহলে আমরা এখানে ডিজাইন করছি পি এলিমেন্ট। প্রথমে নিলাম আমরা পি, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট লিখবে। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি ডিজাইন করতে যাচ্ছি এটা আমরা এখানে উল্লেখ করব। সাপোজ আমরা বর্ডার দিতে যাচ্ছি, তাহলে আমরা বর্ডার লিখলাম এখানে 2px সলিড দিলাম, সেভ দিলাম। এই যে আমরা একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এখন এই পি এলিমেন্ট, এই পিটা হচ্ছে সিলেক্টর। এখন এখানে সিলেক্টর হিসেবে আইডি থাকতে পারে, ক্লাস থাকতে পারে, হ্যাঁ, সেটা সমস্যা না। এই সেকেন্ড ব্র্যাকেটের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সিলেক্টর। সেটা এলিমেন্ট সিলেক্টর হতে পারে, আইডি বা ক্লাস সিলেক্টরও হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই পুরো কাজটা হবে। আচ্ছা, এখন এখানে আমরা যেটা প্রথম যে ডিজাইনটা করলাম, একটা বর্ডার নিলাম। এই বর্ডার থেকে এই পুরো সেমিকোলন পর্যন্ত এটাকে বলছে একটা ডিক্লারেশন। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন একটা ডিক্লারেশন আছে। আর এই বর্ডার থেকে ক্লোন, এই বর্ডারটা হচ্ছে প্রপার্টি। আর এই প্রপার্টি ভ্যালু হচ্ছে এই যে 2px সলিড, এটা হচ্ছে ভ্যালু। তাহলে আমরা কি পাইলাম? আমরা প্রথমে পাইলাম হচ্ছে সিলেক্টর, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে আমাদের ডিক্লারেশন। পুরাটা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে একটা ডিক্লারেশন, এবং ডিক্লারেশনের মধ্যে থাকবে দুইটা জিনিস, সেটা হচ্ছে প্রপার্টি, বর্ডারটা হচ্ছে প্রপার্টি, আর এই 2px টা হচ্ছে প্রপার্টির ভ্যালু, আর এই পুরোটাই আমাদের ডিক্লারেশন। আচ্ছা, এখন এখানে যদি আমরা আরেকটা প্রপার্টি নিই, তাহলে এটা হচ্ছে টেক্সট অ্যালাইন একটা প্রপার্টি। এখন এখানে আমরা ভ্যালু হিসেবে দিতে পারি সেন্টার। এই যে আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসছে। তাহলে এখানে এখন ডিক্লারেশন হয়ে গেল দুইটা, একটা হলো বর্ডার থেকে যে সলিড এই পর্যন্ত একটা সেমিকোলন পর্যন্ত হচ্ছে একটা ডিক্লারেশন, এই সেমিকোলন পর্যন্ত হচ্ছে আরেকটা ডিক্লারেশন। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে একটা ডিক্লারেশন, এটা হচ্ছে একটা ডিক্লারেশন। এরকম ভাবে আমরা আরেকটা ডিক্লারেশন নিতে পারি কালার। এটা আমরা একটা কালার একটা ডিক্লারেশন আমরা একটা নিলাম। তাহলে এখানে তিনটা ডিক্লারেশন, এবং প্রতিটা ডিক্লারেশন আমাদের দুইটা করে পার্ট। একটা হচ্ছে প্রপার্টি, আর একটা হচ্ছে ভ্যালু। একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে আমাদের ভ্যালু। তেমন যেখানে টেক্সট অ্যালাইন আমাদের হচ্ছে প্রপার্টি, আর সেন্টারটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এটা হচ্ছে সিএসএস লেখার সিনট্যাক্স। সিএসএস সিনট্যাক্সটা হচ্ছে এইভাবে আমরা লিখি। আমাদের কোন একটা এলিমেন্টকে ডিজাইন করতে হলে আমরা জাস্ট এভাবে আমরা সিএসএস এর সিনট্যাক্স আমরা লিখি। এখন এখানে যদি আমাদের আইডি দেওয়ার প্রয়োজন হয়, এই সিলেক্টর আমরা আইডি ব্যবহার করতে পারি, বা যদি ক্লাসের প্রয়োজন হয় ক্লাস ব্যবহার করতে পারি। তাহলে আমাদের পার্ট হচ্ছে সিলেক্টর, সিলেক্টর পর আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে আমাদের ডিক্লারেশন,
তিনটা ডিক্লারেশন এবং প্রতিটা ডিক্লারেশন দুইটা পার্ট, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। তো আমাদের সিএসএস সিনট্যাক্স শেখা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সিএসএস সিনট্যাক্স এর কাজ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।